আল্লাহ পাক তার বান্দাদেরকে এমন নাজ নিয়ামতপূর্ণ জান্নাত দান করবেন যা কখনো কোনো চোখ দেখে নাই, কোনো চোখ সেই জান্নাতকে দেখে নাই, কোনো কান সেই জান্নাতের বর্ণনা শুনে নাই, আর মানুষের অন্তরকণে এমন জান্নাতের চিন্তাও আসতে পারে না। অথচ আমরা আকাশচুম্বী স্বপ্ন দেখি, কিন্তু জান্নাত আল্লাহ পাক এমন ভাবে সাজিয়েছেন, এমন সুন্দর করে সাজিয়েছেন আমার ভাইয়েরা, এত সুন্দর মনোরম পরিবেশ করে জান্নাতকে সাজিয়েছেন যা মানুষের অন্তরকণে তার খেয়াল আসতে পারে না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে কখনো শেষ করা যাবে না। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্মদান করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা কখনো শেষ করা যাবে না। যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমান নামক দৌলত দান করেছেন, ঈমান আছে বলে আমরা মুমিন, আমরা মুসলমান। ঈমান যদি না থাকতো তাহলে আমরা হিন্দু, খ্রিস্টান অথবা বৌদ্ধের মধ্যে আমরা সীমাবদ্ধ হয়ে যেতে পারতাম। আল্লাহ পাক অত্যন্ত পছন্দ করে, মহব্বত করে আমাদেরকে মুসলমানের ঘরে জন্মদান করেছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলিম ইকরাম, এই জন্য যারা রাস্তাঘাটে এদিক সেদিক ঘোরাফেরা করছি, আমরা ইনশাআল্লাহ সকলেই মাহফিলের সামিয়ানার নিচে বসে আজকের এই মাহফিলকে আমরা সাফল্যমণ্ডিত করার জন্য সকলে চলে আসি ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম ইকরাম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আদায় করছি, কারণ প্রশংসা আদায় করলে আল্লাহ পাক খুশি হয়ে যান। আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন, বান্দা যখন আমার শুকরিয়া আদায় করে, বান্দা যখন শুকরিয়া জ্ঞাপন করে, আমি রব্বুল আলামিন বান্দার উপরে আমার নিয়ামতটা বাড়ায় দেই। আর যখন বান্দা শুকরিয়া আদায় করে না, তখন আমি রব্বুল আলামিন তার কাছে থেকে নিয়ামতটা ছিনাই নেই। এই জন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতা দিয়েছেন, আল্লাহ পাক দুইটা চোখ দিয়েছেন, বিভিন্ন খাবার গ্রহণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বা দিয়েছেন। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে কখনো শেষ করা যাবে না। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত যদি গণনা করা যায়, গণনা করে কখনো শেষ করা যাবে না। এত নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন। এই জন্য আমার ভাইয়েরা, সর্বহালতে সব সময় ওই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আপনি কেন করবেন না? হাদিস থেকে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশ্ব নবীর উম্মত বানিয়েছেন, এত মর্যাদা সম্পন্ন নবীর উম্মত বানিয়েছেন, যে নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীরা পর্যন্ত আল্লাহ পাকের কাছে দরখাস্ত করেছিল। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, হাদিস থেকে শুনেন, মুকাতিল ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে। মুকাতিল ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলেন, রব্বুল আলামিন, আমি তাওরাত কিতাবের ভিতরে এমন এক উম্মতকে দেখতে পাই, এমন এক উম্মতকে দেখতে পাই যারা তোমার কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, যারা তোমার কাছে সুপারিশ করবে, আয় আল্লাহ তাআলা এমন মর্যাদা সম্পন্ন উম্মতকে তুমি আমার উম্মত বানায়া দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ পাকের কাছে এই কথা বললেন, আল্লাহ পাক বলেন, হে পয়গম্বর মুসা, তারা তোমার উম্মত হবে না, তারা হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমরা এমন একটা নবীর উম্মত, কিয়ামতের দিন আল্লাহ পাক আমাদেরকে সুপারিশ করার পারমিশন দিবেন।
যা অন্য কোনো উম্মতদেরকে দেওয়া হবে না। এত মর্যাদা আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছেন, কারণ আমরা বিশ্ব নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে আবার বললেন, রব্বুল আলামিন, তাওরাত কিতাবের ভিতরে আমি এমন এক উম্মতকে দেখতে পাই যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। আয় আল্লাহ তাআলা, এমন এক মর্যাদা সম্পন্ন উম্মতকে তুমি আমার উম্মত বানায়া দাও। 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। আল্লাহ পাক বিশ্ব নবীর উপরে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন, অথচ আমরা এই নামাজ হেলায় খেলায় ছেড়ে দেই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আল্লাহ পাক বলেন, وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ। আল্লাহ পাক বলেন, আমি সালাতকে ফরজ করে দিয়েছি, তোমরা সালাত আদায় করো, সালাত কায়েম করো, যাকাত আদায় করো, আর রুকুকারীদের সঙ্গে রুকু করো। আল্লাহ পাক এটা ফরজ করে দিয়েছেন। ওয়ারকাউ মা'র রাকিঈন, যারা রুকু করে তাদের সঙ্গে রুকু করো। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, নির্ধারিত সময়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে 5টা পুরস্কারে পুরস্কৃত করবেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার আল্লাহ পাক দিবেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করলে 5টা পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার হলো, আমার ভাইয়েরা, দুনিয়াতে রিজিকের জন্য আমরা যে পেরেশান করি, আমরা যে পেরেশান হই, আল্লাহ পাক বলেন 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার দুনিয়ার সমস্ত পেরেশানি থেকে আমি নিষ্কৃতি দান করব। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, 2 নাম্বার হলো, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ পাক ঈমানের সঙ্গে কালেমার সঙ্গে মৃত্যু দান করাবেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 3 নাম্বার, আল্লাহ পাক তাকে কবরের মধ্যে কবরের সমস্ত আযাব আল্লাহ পাক হটায়া দিবেন। 4 নাম্বার হলো, কিয়ামতের দিন যখন আল্লাহ রাব্বুল আলামিন আমল নামা ছেড়ে দিবেন, আমল নামাগুলি ডান হাতে দিবেন। কিয়ামতের দিনে যাদের আমল নামা যারা ডান হাতে পাবে, এরা হবে সফল কাম। এরা কি হবে? এরা হবে সফল কাম। যাদের আমল নামা বাম হাতে আসবে, আমার ভাইয়েরা, এদের পেরেশানির কোনো শেষ সীমানা থাকবে না। এরা পেরেশানির মধ্যে পড়ে যাবে। এই জন্য আমাদের আমল নামা যাতে ডান হাতে আসে, এই জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করার দরকার আছে না নাই? আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, কোন ব্যক্তি যখন 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে সময় মতো আদায় করে, আল্লাহ পাক মধ্যবর্তী যত সগীরা গুনাহগুলি হয়, সমস্ত সগীরা গুনাহগুলি আল্লাহ পাক নামাজের বিনিময়ে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ আমরা সকলে আদায় করব। আমার ভাইরা, আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য যে 5টি পুরস্কার দিবেন, 5 নম্বর পুরস্কার হলো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন পুলসিরাত বিদ্যুতের গতিতে আল্লাহ পাক পার করাইয়া দিবেন। পুলসিরাত বিদ্যুতের গতিতে আল্লাহ পাক পার করাইয়া দিবেন। এই জন্য আমাদের 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে সময় মতো আদায় করার দরকার আছে না নাই? সময় মতো আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। আল্লাহর বান্দা আর কাফেরের মধ্যে পার্থক্য হলো, যারা আল্লাহকে আল্লাহ হিসেবে গ্রহণ করেছে, এরা হলো আল্লাহ পাকের গোলামি করে, এরা সালাত আদায় করে। আর যে মুশরিক আর যে কাফের, এ হলো সালাত আদায় করে না,
আমাদের মুসলমানের অনেক ভাই আছেন, মুসলমান ঘরের সন্তান আছেন যারা নামাজ পড়েন না, নিজেদেরকে মুসলমান বলে দাবি করে। কথা বলেন ঠিক কিনা? এরা কখনোই মুসলমান হতে পারে না, এরা কখনোই মুমিন হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, যারা সালাত কায়েম করে, যারা যাকাত দেয়, আল্লাহ পাক তাদেরকে পুরস্কার দিবেন। কেমন পুরস্কার? এমন পুরস্কার আল্লাহ পাক দিবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, হাদিসে কুদসির মধ্যে এসেছে, আযাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ পাক তার বান্দাদেরকে এমন নাজ নিয়ামতপূর্ণ জান্নাত দান করবেন যা কখনো কোনো চোখ দেখে নাই, কোনো চোখ সেই জান্নাতকে দেখে নাই, কোনো কান সেই জান্নাতের বর্ণনা শুনে নাই, আর মানুষের অন্তরকণে এমন জান্নাতের চিন্তাও আসতে পারে না। অথচ আমরা আকাশচুম্বী স্বপ্ন দেখি, কিন্তু জান্নাত আল্লাহ পাক এমন ভাবে সাজিয়েছেন, এমন সুন্দর করে সাজিয়েছেন আমার ভাইয়েরা, এত সুন্দর মনোরম পরিবেশ করে জান্নাতকে সাজিয়েছেন যা মানুষের অন্তরকণে তার খেয়াল আসতে পারে না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এমন এক জান্নাতে আমরা যারা যেতে চাই আমার ভাইয়েরা, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতেই হবে, বিকল্প কোনো রাস্তা নাই। নামাজ ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। এক ব্যক্তি দান করে, সদকা করে, যাকাত দেয়, সব কিছু করে, কিন্তু নামাজ আদায় করে না। আমার ভাইয়েরা, কিয়ামতের দিন জান্নাতের চাবি তাদেরকে দেওয়া হবে না। ওই ব্যক্তি জান্নাতের গেটে গিয়ে বলবে, আল্লাহ আমি তো দান করেছিলাম, আমি যাকাত দিয়েছিলাম, আমি ইসলামের সব কাজ করেছি। আল্লাহ পাক কিয়ামতের দিনে বলবেন, ও বান্দা তুমি কি নামাজ আদায় করেছিলে কিনা? বান্দা তখন বলবে, আল্লাহ দুনিয়ার সব কাজ করেছিলাম কিন্তু নামাজ আদায় করি নাই। আল্লাহ পাক বলবেন আমার হাবিবের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিয়েছি নামাজ হলো জান্নাতের চাবি, সুতরাং নামাজ পড়ো নাই, তোমার চাবিও নাই। চাবি ছাড়া যেমন ঘর খোলা যায় না, চাবি ছাড়া যেমন তালা খোলা যায় না, নামাজ ছাড়া কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? নামাজের এতই গুরুত্ব আমার ভাইরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি যে কথাটা বলেছেন সেটা হচ্ছে আস-সালাত আস-সালাত আমা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ। আমার আপনার নবী নামাজের এতই কদর করেছেন, অথচ আমরা নামাজ পড়ি না। আজকে মসজিদ কত সুন্দর করে মনোরম পরিবেশ করে মসজিদ নির্মাণ করা হয়েছে, কিন্তু মসজিদের ভিতরে মুসল্লি নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নিজেদেরকে মুসলমান বলে কোনো লাভ নাই। নামাজ ছাড়া কোনো ব্যক্তি যদি নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না। নামাজ ছাড়া কোনো মুমিন হওয়া যায় না। এই জন্য আমার ভাইয়েরা, আমাদের সকলকেই নামাজি হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে যে আমলটি সবচাইতে বেশি প্রিয় সেটা হলো নামাজ। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কখন আল্লাহ পাকের নিকটবর্তী হওয়া যায়? আল্লাহর নবী বললেন উসজুদ ওয়াক্তারিব, সেজদা করো আর আল্লাহ পাকের নিকটবর্তী হয়ে যাও। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেজদা দিলেই আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। আর সেই নামাজ থেকে আমরা গাফিল হয়েছি, এই নামাজ থেকে আমরা দূরে চলে গিয়েছি। আমার ভাইয়েরা, এই জন্য নামাজের দিকে সকলকে উদাত্ত আহ্বান জানায়, সকলে নামাজি হয়ে যাবেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে নামাজি হিসেবে কবুল করেন, বলে আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে এত গুরুত্ব দিলেন, নামাজের ব্যাপারে এত তাগিদ দিলেন। আল্লাহ পাকের বিশেষ সমান হয়ে যখন তিনি মেরাজের রজনীতে যখন আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন, আল্লাহ পাক বিশ্ব নবীকে দাওয়াত করে এই স্পেশাল পরিবেশে বিশ্ব নবীজি যখন ঊর্ধ্ব জগতে নিয়ে গেলেন, আল্লাহর সান্নিধ্যে যখন নিয়ে গেলেন, আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ মেহমান হয়ে গেলেন। আল্লাহ পাক বিশ্ব নবীকে জান্নাত জাহান্নাম দেখালেন, বিশ্ব নবীর উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করলেন।
5 ওয়াক্ত নামাজ বিশ্ব নবীর উপরে মেরাজের রজনীতে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন। আসলে মূলত ছিল এটা 50 ওয়াক্ত নামাজ। মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হওয়ার ফলে 5 ওয়াক্ত করে কমাতে কমাতে 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্তের মধ্যে চলে এসেছে আমার ভাইয়েরা। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক বিশ্ব নবীর উম্মতকে দিলেন। 5 ওয়াক্ত নামাজ কোনো ব্যক্তি যদি সঠিকভাবে নামাজের হক আদায় করে নামাজ আদায় করে, আল্লাহ নবী বলেছেন 5 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি সঠিকভাবে নামাজের ওয়াজিব ফরজগুলি সুন্নতগুলি তারতিবগুলি ঠিক রেখে কোনো ব্যক্তি নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা যে নামাজ আদায় করি, আমরা নামাজ আদায় করি অথচ নামাজে ব্যক্তি আমরা সুদ খাই, নামাজে ব্যক্তি মিথ্যা কথা বলি, নামাজে ব্যক্তি মানুষের ক্ষয়ক্ষতি করি, নামাজি ব্যক্তি সব সময় পরনিন্দা করি। আমার ভাইরা, বুঝতে হবে আমার নামাজ হচ্ছে না। বুঝতে হবে কি আমার নামাজ হচ্ছে না। নামাজি ব্যক্তি হয়ে যদি আমরা পরনিন্দা না ছাড়তে পারি, নামাজি হয়ে যদি আমরা গীবত শিকায়েত না ছাড়তে পারি, তাহলে বোঝা যাচ্ছে আমাদের নামাজ হচ্ছে না। নামাজ হলে, নামাজ সঠিকভাবে আদায় করলে কোনো ব্যক্তি গীবত পরনিন্দা সুদ ভক্ষণ করতে পারে না, জেনা ব্যভিচার করতে পারে না। নামাজ পরিপূর্ণভাবে আদায় করলেই এইগুলো গুনাহ থেকে মানুষ দূরে থাকতে পারে। নচেত কোনো ব্যক্তি এই গুনাহ থেকে এই গুনাহ ছাড়তে পারবে না নামাজ ছাড়া। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে সময় মতো আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস। আমার ভাইয়েরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এত সুন্দর করে তৈরি করেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত সুন্দর করে তৈরি করেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিজের চেহারা তো বড় করে আল্লাহ পাক তৈরি করেছেন। আমার ভাইয়েরা, তার নিজের দিকে তাকিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের দিকে তাকিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজে 40 বছর সময় অতিবাহিত করলেন। 40 বছর সময় অতিবাহিত করলেন। আমার ভাইয়েরা, এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুল আলামিন, আমি কি আপনার যথার্থ ইবাদত করতে পারছি? আল্লাহ পাক বললেন, ও জিবরাইল, তুমি 2 রাকাতে 40 বছর সময় অতিবাহিত করলে। 2 রাকাত নামাজে 40 বছর সময় অতিবাহিত করলে। তবে শুনে রাখো জিবরাইল, শেষ জামানায় আমার বিশ্ব নবীর উম্মতেরা গুনার মধ্যে, গুনায় সগীরা কবিরার মধ্যে থাকবে। এরপরে তারা 2 রাকাত নামাজ আদায় করবে। সময় 5 মিনিটের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে যাব, এত সন্তুষ্ট হয়ে যাব, আমি রব্বুল আলামিন খুশি হয়ে তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন যে 2 রাকাত নামাজ আদায় করবে, গুনাহ করবে, সগীরা গুনাহ করবে, কবিরা গুনাহ করবে, এরপরে আমার হুকুম আদায় করবে, 2 রাকাত নামাজ আদায় করবে। সময় কয় মিনিট দিবে? 5 মিনিট। আমি আল্লাহ পাক এতই খুশি হয়ে যাব, তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুল আলামিন আপনার উম্মতদেরকে 2 রাকাত নামাজ আদায় করার বিনিময়ে যে জান্নাতুল ফিরদাউস দান করবেন, আমি এই সুন্দর জান্নাত, এই জান্নাতুল ফিরদাউস দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আশাটা আল্লাহ পাক পূর্ণ করলেন। আল্লাহ পাক বলেন, হে জিবরাইল, তাহলে আমি তোমাকে যে 600 ডানা দিয়েছি, এই 600 ডানা দিয়ে জান্নাতুল ফিরদাউসের ভিতরে উঠতে থাকো। আমার ভাইরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 600 ডানা দিয়ে যখন ছেড়ে দেন, 3000 বছরের রাস্তা চলে যান। আবার যখন তার 600 ডানা গোছান, 3000 বছরের রাস্তা আবার চলে যান, অতিক্রম করেন। এইভাবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 3000 বছর জান্নাতুল ফিরদাউসের মধ্যে উঠতে থাকলেন। উঠতে উঠতে ক্লান্ত হয়ে গেলেন। জান্নাতের ভিতরে, জান্নাতুল ফিরদাউসের ভিতরে উঠতে উঠতে ক্লান্ত হয়ে গেলেন।
একটা জায়গায় তিনি আরাম করতে লাগলেন আর বলেন, রব্বুল আলামিন, আমি কি জান্নাতের 10 ভাগের 1 ভাগ উঠতে পারছি? আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও জিবরাইল, তুমি জান্নাতুল ফিরদাউসের 10 ভাগের 1 ভাগ তুমি উঠতে পারো নাই। জান্নাতুল ফিরদাউসের 10 ভাগের 1 ভাগ তুমি উঠতে পারো নাই। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এমন আমার ভাইরা, জিবরাইল আলাইহিস সালাম 600 ডানা দিয়ে উঠলেন, খালি ছেড়ে দিলে 3000 রাস্তার পথ অতিক্রম করেন। আবার যখন গুছান, আবার 3000 রাস্তার পথ চলে যান। তাহলে এইভাবে 3000 বছর উঠছেন জান্নাতুল ফিরদাউসের ভিতরে। এরপরে জান্নাতের 10 ভাগের 1 ভাগ উঠতে পারে নাই। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এমন জান্নাত আল্লাহ পাক নামাজীদেরকে দিবেন, এমন জান্নাত আল্লাহ পাকের অনুগত বান্দাদেরকে দিবেন। সেই বান্দাদেরকে আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি করা চলবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাক বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। মানুষকে আল্লাহর গোলামি ছাড়া আর কোনো কিছুর জন্য সৃষ্টি করা হয় নাই। একমাত্র মানুষ কার গোলামি করবে? আল্লাহর গোলামি করবে। মানুষের গোলামি করতে পারে না। যে নিজেদেরকে মুমিন বলে দাবি করে, ওই ব্যক্তি সব সময় যার গোলামি করবে তিনি কে? তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাকের সেই গোলামি যেন আমরা সঠিকভাবে আদায় করতে পারি, সেই তৌফিক যেন দান করবেন, আমিন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আলোচনা করতেছিলাম পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আমার উপরে যে তাওরাত কিতাব নাজিল করেছেন, এই তাওরাত কিতাবের ভিতরে এমন এক উম্মতকে দেখতে পাই যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, এর বিনিময়ে রব্বুল আলামিন তাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিয়ে দেবে। এমন এক উম্মতকে তুমি আমার উম্মত বানায়া দাও। আল্লাহ পাক বলেন, মুসা, তারা তোমার উম্মত হবে না, তারা হবে বিশ্ব নবীর উম্মত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আল্লাহ পাকের কাছে বলেন, রব্বুল আলামিন, তাওরাত কিতাবের ভিতরে এমন এক উম্মতকে দেখতে পাই যারা মাটি পানি দিয়ে পবিত্রতা অর্জন করবে। হায় আল্লাহ, এমন মর্যাদা সম্পন্ন উম্মতকে তুমি আমার উম্মত বানায় দাও। আল্লাহ পাক বলেন, পয়গম্বর মুসা, তারা তোমার উম্মত হবে না, তারা হবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আল্লাহ পাকের কাছে আবার প্রশ্ন করলেন, রব্বুল আলামিন, তাওরাত কিতাবের ভিতরে এমন এক উম্মতকে আমি দেখতে পাই যারা দান করবে, এই দান করার মাল আবার তারা ভক্ষণ করবে, দান করার পর আবার সেই মাল ভক্ষণ করবে। অথচ পূর্বে জামানায় দান করলে সেই দান আর ভক্ষণ করা যাইতো না। আল্লাহ নবীর আগে যত নবী রাসূল এসেছেন, তারা যখন দান করতেন সেই দানের মাল আর তারা ভক্ষণ করতে পারতো না। কিন্তু বিশ্ব নবীর উম্মত তারা দান করে সেই দানের মাল আবার ভক্ষণ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আল্লাহ পাকের কাছে বললেন, রব্বুল আলামিন, আমি তাওরাতের কিতাবের ভিতরে এমন এক উম্মতকে দেখতে পাই যাদের 70,000 উম্মত বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বিশ্ব নবীর উম্মতেরা 70,000 বিনা হিসেবে জান্নাতে যাবে। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বলেন, পয়গম্বর মুসা, তারা তোমার উম্মত হবে না, তারা হবে বিশ্ব নবীর উম্মত। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বললেন, রব্বুল আলামিন, তাওরাত কিতাবের ভিতরে এমন এক উম্মতকে দেখতে পাই যাদের দিলের মধ্যে থাকবে কোরআন, যারা দেখেও তেলাওয়াত করবে আবার মুখস্থ পড়বে। আল্লাহ গো, এমন এক উম্মতকে আমার উম্মত বানায়া দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে বলবেন, মুসা রে, তারা তোমার উম্মত হবে না, তারা হবে বিশ্ব নবীর উম্মত। তারা তোমার উম্মত হবে না, তারা বিশ্ব নবীর উম্মত। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বললেন, রব্বুল আলামিন, তাওরাত কিতাবের ভিতরে এমন এক উম্মতকে দেখতে পাই যারা হবে উম্মতের মধ্যে সর্বশেষ, সকলের পরে আসবে, কিন্তু কিয়ামতের দিন হাসরের ময়দানে তারা প্রথম হবে, তারা সর্বপ্রথম জান্নাতে যাবে।
এমন মর্যাদা সম্পন্ন উম্মতকে তুমি আমার উম্মত বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও পয়গম্বর মুসা রে, তারা তোমার উম্মত হবে না, তারা হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবারে বলেন, রব্বুল আলামিন, যেই নবীর উম্মতের এত মর্যাদা, যেই নবীর উম্মতের এত মর্যাদা, সেই নবীর উম্মত যদি আমি হতে পারতাম তাহলে নিজেকে ধন্য মনে করতাম। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ইয়া মূসা ইন্নিস্তাফাইতুকা আলান নাসি বিরিসালাতি ওয়া বিকালামি ফাকুয মা আতাইতুকা ওয়া কুম মিনাশ শাকিরিন। আল্লাহ পাক বলেন, হে মূসা, আমি তোমাকে সমস্ত মানুষের মধ্য থেকে যাচাই করে নিয়েছি আমার সঙ্গে কথা বলার জন্য, আমার রিসালাতের জন্য তোমাকে নির্ধারণ করেছি। আমি তোমাকে যা দিই তুমি তা গ্রহণ করো আর শুকরিয়া আদায় করো। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মধ্যে থেকে এমন এক জাতি তৈরি করে দিলেন যারা সৎ কাজের আদেশ করবে আর অন্যায় কাজ থেকে মানুষদেরকে বাধা দান করবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তুষ্ট হয়ে গেলেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এমন একজন নবীর আমরা উম্মত, অথচ আমরা আমাদের নবীজির এত মর্যাদা সম্পন্ন উম্মত, আমরা এটা অনেকেই জানি না। আমাদের মর্যাদা আল্লাহ পাক কত দিয়েছেন। কিয়ামতের দিনে কোন নবীর উম্মতরা সুপারিশ করতে পারবে না, একমাত্র বিশ্ব নবীর উম্মতরা আল্লাহ পাকের কাছে সুপারিশ করার পারমিশন পাবেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বিশ্ব নবীর উম্মতকে এত মর্যাদা দিয়েছেন, কিয়ামতের দিন আমার ভাইয়েরা অন্যান্য নবীরা বিপদে যখন পড়বে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার উম্মতের লোকেরা অস্বীকার করে বসবে। বিশ্ব নবীর উম্মত আল্লাহ পাকের কাছে সুপারিশ করবে, সাক্ষী দেবে যে আল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের কাছে দাওয়াত পৌঁছে দিয়েছিলেন। আল্লাহ পাক বিশ্ব নবীর উম্মতের সাক্ষীর কারণে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করবেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এত সম্মান, এত ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আমার ভাইয়েরা, এই জন্য আমাদের সম্মান আর ইজ্জতের দিকে লক্ষ্য করে যার গোলামি করব, যার ইবাদত করব, আমার ভাইয়েরা সকলে বলেন তিনি কে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা আল্লাহ পাকের ইবাদত করি আর তার কাছে সাহায্য চাই। কথা বলেন ঠিক কিনা? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে আল্লাহর ভয়, যার দিলে আছে আমার মাওলার ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আমার ভাইয়েরা, এই পৃথিবীতে যত মানুষ বসবাস করছে, আল্লাহ পাকের ভাষা অনুযায়ী পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। পৃথিবীর সমস্ত মানুষ কার মধ্যে আছে? ক্ষতির মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, 4 শ্রেণীর মানুষ কখনো ক্ষতির মধ্যে নাই। আল্লাহ পাক সূরা আসরের মধ্যে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক
ওয়া তাওয়াসাউ বিস-সাবর। আমার ভাইয়েরা, এই সূরাটির সূচনা লগ্নে আল্লাহ পাক সময়ের কসম করেছেন, সময়ের কসম করেছেন। আমরাও তো কসম করি, আমরা কসম করি না? আমরা কসম করি, আমরা ওয়ান ইসলামিক কসম করি, আমরা কেউ মাটির কসম করি, মায়ের কসম করি, অথচ এগুলো সবগুলি হলো শিরক। কসম যার নামে করতে হবে তিনি হলেন আল্লাহ রব্বুল আলামিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নাম ছাড়া কারো নামে কসম করা যাবে না। অথচ আমাদের সমাজে দেখবেন অনেক মানুষ মায়ের নামে কসম করে, যা সম্পূর্ণ শিরক। বাবার নামে কসম করে, মাটির নামে কসম করে, পাহাড়ের নামে কসম করে। আমার ভাইয়েরা, অথচ এগুলো অস্তিত্ব বিলীন হয়ে যাবে। যার অস্তিত্বর কোনো ক্ষয় নাই তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যখন কসম করব, কার নামে কসম করব? আল্লাহর নামে কসম করব। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেও কসম করেছেন। আল্লাহ পাক সময়ের কসম করেন, ওয়াল আসর। আল্লাহ পাক সময়ের কসম করেন। আল্লাহ পাক কেন সময়ের কসম করলেন? ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি তিনি এই সূরাটির ব্যাখ্যা তিনি বুঝতে পারতেছিলেন না। ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি এই সূরাটির ব্যাখ্যা না জানার কারণে তিনি বাজারের ভিতরে গেলেন। বাজারের ভিতরে যাওয়ার পর তিনি দেখতে পেলেন একজন বরফ বিক্রেতা, তিনি বরফ বিক্রি করছেন আর বলছেন যে ওই ব্যক্তির উপরে করুণা করো, ওই ব্যক্তির উপরে রহমত করো যার পুঁজি গলে যায়। আমার ভাইয়েরা, বরফ বিক্রেতা সে বরফের মধ্যে কিছু টাকা ইনভেস্ট করেছে। কথা বলেন ঠিক কিনা? এই বরফগুলি যদি ক্রেতা না কিনে তাহলে প্রত্যেকটা মুহূর্তে এই বরফগুলি গলে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বরফগুলি গলে যাচ্ছে। এই জন্য বরফ বিক্রেতা বলছে ওই ব্যক্তির উপরে করুণা করো যার পুঁজি গলে যায়, বরফগুলি ক্রয় করো আর আমাকে উদ্ধার করো। আমার পুঁজিগুলি যেন উদ্ধার করতে পারে তোমরা ক্রয় করলে। আমার ভাইরা, ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি তিনি ব্যাখ্যাটা বুঝতে পারলেন। ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি তিনি এবার আল্লাহ পাক কেন সময়ের কসম করেছেন, সময়ের কসম করাটা তিনি ব্যাখ্যাটা সহকারে বুঝতে পারলেন। আমার ভাইয়েরা, মানুষের জিন্দেগির ভিতরে আল্লাহ পাক তো একটা সময় নির্ধারণ করে দিয়েছেন, একটা সময় বেঁধে দিয়েছেন। এই সময় মানুষের যখন সময়ের শেষ প্রান্তে চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এই দুনিয়া থেকে আমাদের সকলকে পরকালে যেতে হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আমাদের প্রত্যেকের সঙ্গে আল্লাহ পাক একটা সময় নির্ধারণ করে দিয়েছেন। কেউ 60 বছর বাঁচবে, কেউ 50 বছর বাঁচবে, আবার কেউ 80 বছর বাঁচবে, আবার কেউ 1 মাস বাঁচবে। এইরকম ভাবে আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের সঙ্গে সময় নির্ধারণ করে দিয়েছেন। সময় আসার সঙ্গে সঙ্গে কোনো ব্যক্তি 1 মুহূর্ত দুনিয়াতে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, এই সময় আল্লাহ পাক কিয়ামতের দিন মানুষের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্তের হিসাব জবাবদিহিতা কিয়ামতের দিনে আল্লাহ পাক নেবেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে 5টা প্রশ্ন করবেন। 5টা প্রশ্নের উত্তর যদি কোনো ব্যক্তি না দিতে পারে, কিয়ামতের দিন কঠিন বিপদের মধ্যে পড়ে যাবে। এই বিপদ থেকে উদ্ধার করার কেউ থাকবে না। 1 নাম্বার হলো আন উমরিহি, তোমার জীবন আমি যে দিয়েছিলাম এই জীবন কোথায় ব্যয় করেছো? তোমার জীবনটা কোন খাতে ব্যয় করেছো? আমি তোমার যে যৌবন দিয়েছিলাম এই যৌবনটা কোন খাতে তুমি ব্যয় করেছো? কোন পথে টাকা উপার্জন করেছো আর কোন পথে ব্যয় করেছো? আপনার কোটি কোটি টাকা আছে, আপনি যেখানে সেখানে আপনার টাকা পয়সা ব্যয় করতে পারবেন না। আপনি যেখানে সেখানে টাকা পয়সা ব্যয় করতে পারবেন না, কারণ কিয়ামতের দিন আপনার এই সম্পদ সম্পর্কে আল্লাহ পাক কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। কথা বলেন ঠিক কিনা? ভালো কাজে দান করতে হবে। গান বাজনার ক্ষেত্রে 1 টাকা যদি কেউ দান করে কিয়ামতের দিন কঠিন বিপদের সম্মুখীন হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, কোন পথে তুমি টাকা উপার্জন করেছো, কোন পথে ব্যয় করেছো? আমি তোমাকে যে জ্ঞান দিয়েছিলাম, ইলম দিয়েছিলাম, এই জ্ঞান আর ইলম অনুযায়ী তুমি কি করেছো? কিয়ামতের দিন এইভাবে 5টা প্রশ্ন করবেন।
5টা প্রশ্নের উত্তর যদি না দিতে পারি আমাদের বিপদ আছে না নাই? 5টা প্রশ্নের উত্তর যদি আমরা না দেই আমাদের বিপদ আছে না নাই? আমার ভাইয়েরা, কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিবেন কিয়ামতের দিন যখন কায়েম করবেন আল্লাহ পাক। আল্লাহ পাক কিয়ামত সম্পর্কে বলেছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। আল্লাহ পাক বলেছেন, যখন আসমান বিদীর্ণ হয়ে যাবে, যখন আসমান বিদীর্ণ হয়ে যাবে, তারকাগুলি খসে খসে পড়ে যাবে, কবর সমূহকে উন্মোচিত করা হবে, সমুদ্রকে উত্তাল করে তোলা হবে। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, তোমাকে কে বিপদগ্রস্ত কে করলো? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোমার মহামহিয়ান রব সম্পর্কে কে তোমাকে বিভ্রান্ত করলো? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যখন কিয়ামত কায়েম করবেন, ইয়াউমা ইনফাকু ফিস-সূরি নাফকাতুন ওয়াহিদা, কিয়ামত যখন কায়েম করবেন, হাসর ময়দান যখন কায়েম আল্লাহ রাব্বুল আলামিন করবেন, হাসরের ময়দানে সকল নবীরা ইয়া নাফসি করতে থাকবে। প্রত্যেকটা নবীরা ইয়া নাফসি করতে থাকবে। আমার ভাইয়েরা, প্রত্যেকটা নবী ইয়া নাফসি করতে থাকবে। আমার আপনার নবী, আমার আপনার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশে আজিমের পায়ের নিচে সেজদায় পড়ে যাবেন। আল্লাহ পাক বলবেন, ও নবী, ও হাবিব, আপনি মাথা তোলেন। ইরফা রাসাকা ওয়াসাল তাওয়াসফাতু সাফা। ও হাবিব, আপনি মাথা তোলেন, আপনি মাথা তোলেন আমাকে। আজকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সমস্ত পেরেশানি থেকে মুক্তি দান করবেন। আপনি শুধু সওয়াল করবেন, প্রত্যেকটা সওয়াল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সকল নবী যখন পেরেশান আর বিশ্ব নবী তখন ইয়া উম্মতি বলে চিৎকার করতে থাকবেন। আমার উম্মতের কি হবে? আমার উম্মতের কি হবে? যে নবী উম্মত বলে এত কান্নাকাটি করবেন, সেই নবীর উম্মতরা বিশ্ব নবীর আদর্শ বলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? নবীর আদর্শ নাই, নবীর মহব্বত নাই। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পবিত্র কোরআনুল কারিমে, ও বান্দারা, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসো, তোমরা তার অনুকরণ করো। আমার ভাইয়েরা, এখন আমরা আল্লাহ পাককে বললাম, রব্বুল আলামিন বিশ্ব নবীর অনুকরণ করলে লাভটা কি? লাভ আছে না নাই? আমরা আল্লাহ পাককে বললাম, রব্বুল আলামিন আমরা বিশ্ব নবীর উম্মত, আমরা বিশ্ব নবীর অনুসরণ যদি করি, তাকে যদি ভালোবাসি, এর লাভটা কি? আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দারে, তোমরা যদি আল্লাহর আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে পারো তাহলে আমাকে ভালোবাসা হবে। বিশ্ব নবীকে যদি তোমরা ভালোবাসতে পারো, তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে দেব। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে ভালোবাসতে পারলেই আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আমার ভাইরা, বিশ্ব নবীকে খালি ভালোবাসলেই হবে না, বিশ্ব নবীর আদর্শ আমাদের অন্তরকরণে ধারণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সেই বিশ্ব নবীর আদর্শ আমাদের ভিতরে নাই। আমরা যদি বিশ্ব নবীর উম্মত বলে পরিচয় দিই, কিয়ামতের দিন আমাদেরকে বিশ্ব নবী আমাদের পরিচয় দিবে নাকি? সারা জিন্দেগি নামাজ পড়লাম না, সারা জিন্দেগিতে আমরা নবীর আদর্শ পালন করলাম না, মৃত্যুবরণ করেছে, তখন ওই ব্যক্তিকে কাপন পরায়া, গোসল করাইয়া, জানাজার নামাজ পড়ায়, কবরের মধ্যে যখন নামায় তখন বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সারা জিন্দেগি বিশ্ব নবীর আদর্শের বহির্ভূত জীবন গঠন করেছে, আর মৃত্যুর পর বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ।
আল্লাহ আল্লাহ রাসূলের দলে তুলে দিয়ে গেলাম। আমার ভাইরা, এটা রাসূলের দলের লোক হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? নবীর আদর্শ যার ভিতরে আছে, নবীর মহব্বত যার ভিতরে আছে, আমার ভাইরা, ওই ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহ পাক সম্মানিত করবেন, তার গুনাহগুলি আল্লাহ পাক মাফ করে দিবেন, তাকে সুউচ্চ মর্যাদা সম্পন্ন জান্নাত তাকে দাখিল করাবেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে সম্মান দিয়েছেন, আমাদের যে ইজ্জত দিয়েছেন, এই ইজ্জত আর সম্মানের দিকে আমাদের লক্ষ্য করতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের দিন আরশে আজিমের নিচে ছায়া দিবেন। কি দিবেন? ছায়া দিবেন। আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 1 নাম্বার হলো ইমামুন আদিলুন, যে আরশে আজিমের নিচে ছায়া পাবে তার 1 নাম্বার গুণ হলো তিনি হলেন ইমামুন আদিলুন। 1 নাম্বার হলো ন্যায়পরায়ণ শাসক। আমাদের সমাজে ন্যায়পরায়ণ শাসকের খুবই অভাব, কথা বলেন ঠিক কিনা? আজকে ন্যায়পরায়ণ শাসক নাই। আমরা যদি একটা ন্যায়পরায়ণ শাসক পাইতাম, তাহলে এই দেশে কোরআনের বিরুদ্ধে একটা দুরাচার খুঁজে পাওয়া যায়। তোরা কথা বলেন ঠিক কিনা? আমরা যদি ন্যায়পরায়ণ সরকার পাইতাম, কোরআনের মাহফিলে কোনো নাস্তিক মুরতাদরা পদে দেওয়ার সাহস পাইতো না। আমরা যদি একটা ন্যায়পরায়ণ শাসক পাইতাম, তাহলে আমার ভাইয়েরা আজকে ইমামদেরকে বেয়াজ্জতি করতে পারতো না। আমরা যদি একটা ন্যায়পরায়ণ শাসক পাইতাম, তাহলে এই বাংলাদেশটা কোরআনের একটা রাজ্য হয়ে যেত, কোরআনের একটা রাষ্ট্র হয়ে যেত। এই কোরআনের রাষ্ট্রের ভিতরে কেউ বাধা দেওয়ার সাহস পাইতো না। আমরা ন্যায়পরায়ণ শাসক পাই নাই, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই জন্য আমরা সামনে ন্যায়পরায়ণ শাসক যাতে পাই, এই জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক পবিত্র কুরআনে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রাজ্যকে আঁকড়ে ধরো। আমরা সকলে ঐক্য হওয়ার দরকার, আমাদের দরকার আছে না নাই? আমরা ইনশাআল্লাহ সকলে ঐক্য হব। আল্লাহ পাক কবুল করুন, বলে আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, তাহলে কিয়ামতের দিন আরশে আজিমের নিচে যিনি ছায়া পাবেন, তার 1 নম্বর গুণ হলো তারা ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। 2 নম্বর ব্যক্তি যিনি আরশে আজিমের নিচে ছায়া পাবেন, তার 2 নম্বর গুণ হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই ব্যক্তিকে আল্লাহ পাক কিয়ামতের দিন আরশে আজিমের নিচে ছায়া দিবেন যে ব্যক্তি যুবক বয়সে ইবাদত করে। যুবক বয়সে আল্লাহর ইবাদত যে করবে, আল্লাহ পাক বলেন ওই আরশে আজিমের নিচে ছায়া দিবেন। 3 নম্বর হলো ওয়ারজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। 3 নম্বর যে ব্যক্তি আরশে আজিমের নিচে ছায়া পাবে, ওই ব্যক্তির গুণ হলো ওই ব্যক্তির অন্তর সব সময় মসজিদের সঙ্গে লটকানো থাকে। এক নামাজ থেকে পৃথক হওয়ার পর আবার আরেক নামাজের জন্য উদ্গ্রীব হয়ে থাকে। সব সময় তার দিলের ভিতরে শুধু চিন্তা থাকে, কখন নামাজের সময় হবে, কখন নামাজের সময় হবে। কোন ব্যক্তির ভিতরে, দিলের ভিতরে যখন এই তামান্না সৃষ্টি হয়ে যাবে, আমার ভাইয়েরা, এই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, কিয়ামতের দিন আরশে আজিমের নিচে আমার আল্লাহ পাক ওই ব্যক্তিকে ছায়া দান করাবেন। 4 নাম্বার হলো ওয়ারজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। 4 নাম্বার হলো ওই 2 যুবক যারা একে অপরকে আল্লাহর সন্তুষ্টির জন্যই ভালোবাসে, একে অপরকে আল্লাহর সন্তুষ্টির জন্যই আবার পৃথক হয়ে যায়। আর 5 নাম্বার হলো ওয়ারজুলুন দাআতুম রাতুম যাতু মানসাবি ওয়া জামালিন ফাকালা ইন্না খাফুল্লাহ। আর 5 নাম্বার হলো ওই যুবক যে ব্যক্তি সুন্দর রূপসের একটা অন্যায় কাজের আহ্বান পাওয়ার পরে, জিনার কাজে আহ্বান পাওয়ার পরে ওই ব্যক্তি বলে আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে সবচাইতে বড় বেশি ভালো ভয় করি, আল্লাহর ভয় আমার অন্তরকোণে আছে। অন্যায় কাজকে ওই ব্যক্তি দূরীভূত করে দেয়। আমার ভাইরা, আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন এই 5 নম্বর ব্যক্তি আরশে আজিমের নিচে ছায়া পাবে। 6 নম্বর ব্যক্তি হলো যার চোখ দিয়ে আল্লাহর ভয়ে, যার চোখ দিয়ে পানি পড়ে, অন্তরটা, কলবটা সব সময় প্রকম্পিত হয় আল্লাহর ভয়ে। আমার ভাইরা,
এই 6 নম্বর ব্যক্তি কিয়ামতের দিন আরশে আজিমের নিচে ছায়া পাবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। 7 নম্বর হলো আল্লাহ পাক ওই যুবককে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাতে আরশে আজিমের নিচে কিয়ামতের দিনে আরশে আজিমের নিচে ছায়া দিবেন। 7 নম্বর যুবক হলো যারা ডান হাতে দান করে, বাম হাতে জানে না। ডান হাতে দান করলে বাম হাতে জানতে পায় না, মানুষের লোক চক্ষুর আড়ালে দান করে। এই শ্রেণীর মানুষ আমাদের সমাজে আছে না নাই? এই শ্রেণীর মানুষ আমাদের সমাজে আছে না নাই? দান করে, গোপনে দান করে, আবার প্রকাশ্যেও দান করে। তার উদ্দেশ্য থাকে কি, যে আমার দানের দেখা দেখে আরো মানুষ যাতে দান করে। কথা বলেন ঠিক কিনা? উদ্দেশ্য যদি ভালো থাকে, কিয়ামতের দিন আরশে আজিমের নিচে ছায়া দিবেন। এই 7 নম্বর ব্যক্তিকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিবেন। আমার ভাইরা, এই জন্য আমাদের এই গুণাগুণ অর্জন করার দরকার আছে না নাই? আমার ভাইরা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার অনুগত বান্দাদেরকে মাফ করে দিবেন। এতে কোনো সন্দেহ আছে নাকি? এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আমার ভাইরা, আমরা অনেকে চিন্তা করেছি আমি এত গুনাহ করছি, কিয়ামতের দিন আমার গুনাহকে আল্লাহ পাক মাফ করে দিবে। আমরা অনেকে চিন্তা করি কি করি না? অনেক চিন্তা করি যে এত বড় বড় গুনাহ আছে, এই গুনাহগুলি আল্লাহ পাক কি মাফ করে দিবে কিনা? আমার ভাইরা, হাদিস থেকে শুনেন। হাদিস থেকে বলছি, এক হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, একজন সাহাবী, আল্লাহ পাক আল্লাহ রাসূলের একজন সাহাবী, নাম হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। আল্লাহ নবী বলেন, ওমর কাঁদতেছো কেন, কি হয়েছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দরজার পাশে এক যুবক কান্দে, সে আমার অন্তরটা জ্বালিয়ে দিয়েছে। আল্লাহর নবী বললেন, হে ওমর, যুবককে আমার কাছে নিয়ে আসো। যুবক কাঁদতে কাঁদতে বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। আল্লাহর নবী বলেন, ও যুবক, কাঁদো কেন, কি হয়েছে? যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত গুনাহ করেছি, এমন অপরাধ করেছি, যার কারণে আমার রব আমার উপরে অসন্তুষ্ট হয়ে আছেন, আমার উপরে রাগান্বিত হয়ে আছেন। আল্লাহ পাক আমার উপরে প্রচন্ড রাগান্বিত হয়ে আছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও যুবক, তুমি কি আল্লাহর সঙ্গে শরীক করেছ? যুবক সঙ্গে সঙ্গে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর সঙ্গে শরীক করি নাই। আল্লাহ রাসূল বলছেন, ও যুবক, তাহলে তুমি শুনে রাখো, 7 আসমান 7 জমিন অটল পাহাড় সম পরিমাণ যদি তুমি গুনাহ করে থাকো, আমার আপনার রব আল্লাহ পাক তোমার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে দিবেন। যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এত বড় গুনাহ করেছি, এত বড় অন্যায় করেছি, 7 আসমান 7 জমিন অটল পাহাড় রশির চাইতে আমার গুনাহ বড়। ইয়া রাসূলুল্লাহ, আমি এমন গুনাহ করেছি, 7 আসমান 7 জমিন অটল পাহাড় রশির চাইতে আমার গুনাহটা অনেক বড়। এইবার বিশ্বনবী বলছেন, ও যুবক, তোমার গুনাহ বড় না, আল্লাহর দয়া বড়, আল্লাহ বড়। যুবক বলতেছে, কাঁদছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, নিঃসন্দেহে আল্লাহ বড়, আল্লাহর দয়া বড়। আল্লাহ রাসূল বলছেন, ও যুবক, তাহলে তুমি কি অপরাধটা করেছো, কি গুনাহ করেছো, একটু আমাকে বলো। যুবক কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন গুনাহ করেছি, এমন অপরাধ করেছি, যে গুনার কথা ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে বলতে পারতেছি না। আল্লাহর নবী বলেন, যুবক, তোমার গুনার কথাটা আমাকে জানাও। আমার ভাইরা, যুবক কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন গুনাহ করেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন কাফন চোর, 7 বছর যাবত কাফন চুরি করি, 7 বছর যাবত কাফন চুরি করি। আনসারী একজন মহিলা মারা গেল, তাকে যখন দাফন করলো রাত্রিবেলা, আমাকে শয়তান ওয়াসওয়াসা দিল। আমি সেই আনসারী মহিলার কবরটা খনন করলাম। খনন করার পরে তার শরীর থেকে কাফনটা চুরি করে যখন বাড়ির দিকে রওনা দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, অর্ধ রাস্তার মধ্যে যাওয়ার পর শয়তান আমাকে পাকড়াও করে ফেললো, আমার ভিতরে ওয়াসওয়াসা দেওয়া শুরু করে দিল। আমার ভাইয়েরা, এমন সময় আমি ঘুরে গিয়ে সেই আনসারী মহিলাকে, মৃত আনসারী মহিলার সঙ্গে জেনা করলাম। জেনা করে যখন আমি আবার বাড়ির দিকে রওনা করেছি, এমন সময় সেই আনসারী মহিলা দাঁড়িয়ে গেল আর আমার দিকে লক্ষ্য করে বলতে লাগলো, ও যুবক, তুমি কি আল্লাহর ভয় পাও না?
কিয়ামতের দিন আল্লাহ পাক বিচারের মসনদ স্থাপন করবেন, বিচারের কুরসি, বিচারের চেয়ার স্থাপন করবেন। কিয়ামতের দিন আল্লাহ পাক জালিম থেকে মাজলুমের পাওনা পরিপূর্ণভাবে আদায় করে দিবেন। তুমি কি আল্লাহর ভয় পাও না? তুমি আমাকে মৃত সাগরের ভিতরে উলঙ্গ করে নাপাক অবস্থায় রেখে গেলে তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? আমার ভাইয়েরা, যুবকের ভিতরে কম্পন শুরু হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই অপরাধ করেছি। আল্লাহর নবী যুবকের কথা শুনে অগ্নিশর্মা হয়ে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহর নবী যুবকের কাঁধের উপরে থাবা মেরে বললেন, ও যুবক, তোর কোনো মুক্তি নাই, তোর কোনো ক্ষমা নাই, তুই আমার দরবার থেকে সরে পড়। যুবক কাঁদতে কাঁদতে জঙ্গলের ভিতরে চলে গেল। 40 দিন পর্যন্ত ওই যুবক কাঁদতে থাকলো। আমার ভাইরা, 40 দিন যখন পূর্ণ হয়ে গেল, যুবক আল্লাহর দিকে তাকিয়ে বলছেন, আকাশের দিকে তাকিয়ে বলছেন, আকাশের দিকে তাকিয়ে বলছেন, রব্বুল আলামিন, ও আদম ও হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রভু, ও বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রভু, তুমি যদি আমাকে ক্ষমা না করে দাও, আসমান থেকে অগ্নি বর্ষণ করে আমাকে পুড়িয়ে দাও, সারকার করে দাও। আমার ভাইরা, যুবক বলতেছে, ও আল্লাহ, ও আমার রব্বুল আলামিন, তুমি যদি আমাকে মাফ করে দাও, যদি আমাকে ক্ষমা করে দাও, তাহলে বিশ্ব নবী সহ সাহাবা আজমাইনদের কানের ভিতরে পৌঁছায়া দাও। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিনের কাছে যুবকের কথাগুলি ভালো লাগলো। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন। জিবরাইল, যাও বিশ্ব নবীর দরবারে চলে যাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর দরবারে উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে সালাম জানিয়েছেন। বিশ্ব নবী বললেন, তিনিই তো শান্তি, তার কাছ থেকে শান্তি উচ্চারিত হয়, তার কাছ থেকে শান্তি প্রসারিত হয়, আবার তার দিকে ন্যস্ত করে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আবার বললেন, এ আল্লাহর রাসূল, আল্লাহ পাক আপনাকে প্রশ্ন করেছেন, আপনি কি বান্দাকে সৃষ্টি করেছেন? আল্লাহর নবী বলছেন, ভাই জিবরাইল, আল্লাহ পাক তো বান্দাকে সৃষ্টি করেছেন, বান্দাকে তিনি সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো বান্দাকে সৃষ্টি করেছেন, মাখলুক সৃষ্টি করেছেন। এইবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ পাক আপনার কাছে প্রশ্ন করেছেন, আপনি কি বান্দাকে খাওয়ান, রিজিক কি আপনি দেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না, আমার রব তিনি বান্দাকে রিজিক দেন, তিনি বান্দাকে খাওয়ান। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে প্রশ্ন করেছেন, তুমি কি বান্দার গুনাহ মাফ করতে পারো? আমার ভাইয়েরা, এইবার বিশ্ব নবী বলছেন, ভাই জিবরাইল, বান্দার গুনাহ তো আমি মাফ করতে পারি না, বান্দার গুনাহ যিনি মাফ করবেন তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাইরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, সেই যুবকের গুনাহগুলি আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, সুতরাং আপনি যুবককে গ্রহণ করুন, যুবককে আপনি আপনার কাছে টেনে নেন। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে সাহাবা আজমাইনদেরকে এলান করে দিলেন, যাও ওই যুবককে ধরে নিয়ে আসো। যুবক উপস্থিত হয়ে গেল। আমার ভাইরা, আল্লাহ নবী বললেন, ও যুবক, তুমি যত বড়ই গুনাহ করেছো, তুমি তো আল্লাহর কাছে খাস দিলে তওবা করেছো, খাস দিলে তওবা করেছো। যুবক, চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ পাক ওহী নাজিল করে দিয়েছেন, তোমার চিন্তার কারণ নাই, আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিয়েছেন। আমাকে সহ সাহাবা আজমাইনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ।